জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগত। যারা যারা আমার চ্যানেল দেখেন তাদের যারা যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন, মন্ত্র দিয়ে কাজ করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা গুরু গুরু বলে মনে করেন এবং গুরু বলে যারা আমার এই বিদ্যেগুলো প্রয়োগ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বা যারা বিমর্ষপূর্ণ বিপদে পড়ে আমার শরণাগত হন, মায়ের কৃপায় যারা বিপদ উদ্ধার পায়, সেই গুরু বিপদ ভঞ্জনের কৃপায় যারা বিপদ থেকে ত্রাণ পান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, যে আপনাদের এই সমস্যা আমি সমাধান করতে পারি, এতে আমি কৃতার্থ। যাই হোক, আজকে একটি বিদ্যে আপনাদের সান্নিধ্যে দেব, সেটি বাবা খুব প্রভাবশালী একটি বিদ্যে। যেমন এটি হচ্ছে মা দুর্গার মিলানি মন্ত্র, মা দুর্গার হরগৌরীর মিলানি মন্ত্র। এখানে হর আছে, শিব আছে। হরগৌরীর মিলানি মন্ত্র মানে গৌরীর একটি বিদ্যে। এই গৌরী বিদ্যে কি করে প্রয়োগ করবেন, হরগৌরীর বশীকরণের বিদ্যে কি করে প্রয়োগ করবেন, সম্পূর্ণ সবিস্তারে আমি জানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে এটি শ্রবণ করুন। যাই হোক, মায়ের কৃপায় বা গুরুর কৃপায় যতটুকু আমি পেয়েছি, সে সামান্য একটি বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করি। একটি বিদ্যে পেতে যেমন বহু বহু বছর সময় লাগে, এমন নয় যে এই বিদ্যে নিয়ে সব গুরু বসে থাকে। আপনি যান তো একটা গুরুদেবের কাছে, যে বলেন তো গুরুদেব একটি বিদ্যে দেন, কেউ দেবে না। যে জানে না সে নানান আলফাল ভুলভাল জিনিস দিয়ে দেবে, আর যে জানে সে সহজে জিনিস দেবে না। যাই হোক, বহু বছর গুরুর পিছনে ঘুরে, গুরুর সেবা যত্ন করে, গুরুর কৃপায় যতটুকু পেয়েছি সেই দিয়ে তো আমি কাজ করি। এবং যেগুলো ইউটিউব চ্যানেলে দিই সেগুলো কিন্তু সম্পূর্ণ জাগ্রত বিদ্যে, স্বয়ংসিদ্ধ এবং কাঁচা বিদ্যে। এগুলো মন্ত্র বাবা মুখস্থ করার প্রয়োজন লাগে না। এগুলো মন্ত্র আপনার মুখস্থ করার প্রয়োজন লাগে না। এইসব বিদ্যে আপনি প্রয়োগ করলেই ফল পাবেন। ডায়েরিতে লিখে নেবেন, সাদা খাতা হতে হবে, কিন্তু ওই অঙ্ক খাতা হতে হবে। এই দাগ টানা বাংলা খাতায় কিন্তু মন্ত্র লিখলে কিন্তু বেশি এগোনো যায় না। গুরু যা বলেছে আমাকে তাই বলছি। এটি সাদা খাতার উপরে লাল কলম দিয়ে লিখবেন, ওম তৎসৎ ওয়েং শ্রী গুরুবে পরম ব্রহ্মণে নমঃ। ওয়েং, গুরুর বীজ হচ্ছে ওয়েং। ওয়েং শ্রী গুরুবে পরম ব্রহ্ম নমঃ। দেওয়ার পর নিচে দাগ দেবেন, দেওয়ার পর মন্ত্র শুরু করবেন। ডায়েরি জেগে থাকবে, ডায়েরির মন্ত্র কেউ হরণ করতে পারবে না। ডায়েরির বিদ্যা নষ্ট হবে না, ব্রহ্মবিদ্যা কখনো ক্ষয় হবে না। তাহলে বুঝতে পেরেছি। তাহলে এবার যে বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করছি, এগুলো বাবা গুরুমুখী বিদ্যে। তো আমাকে গুরুদেব মুখে মুখে বলেছে, আমি শুনে শুনে লিখেছি। সেই সূত্রে আমি পরিষ্কার করে একটা একটা করে উচ্চারণ করে আপনাদের বলে দেব, সেটি মনোযোগ সহকারে শুনবেন। তাহলে এবার যে প্রসঙ্গত কারণ নিয়ে এসছি সেটি হচ্ছে দুজন ছেলে মেয়ে বা দুজন স্বামী স্ত্রী। দুজন ছেলে মেয়ে বা দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাদ বেঁধে যায়, দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে যায়, সেই গন্ডগোল কিন্তু ক্ষণেকে সারে না। অনেকের মধ্যে মনোমালিন্য থাকে, অভিমান থাকে, যে কারণে তারা চট করে জুটতে চায় না। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সাথে বিশেষ প্রকার কোনো একটা গন্ডগোল হয়ে গেছে। এবার সেটা মানুষের পাল্লায় পড়ে হোক বা কোনো ওঝা গুণী তান্ত্রিক কবিরাজ কিছু কাজ করে দিয়েছে, যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিরাট গন্ডগোল, স্ত্রীর রাগান্বিত হইয়া বাপের বাড়ি চলে গেছে ছোট ছোট সন্তান রেখে, বা ছোট ছোট সন্তান নিয়ে চলে গেছে। এখন সেই স্ত্রীকে কি করে মানিয়ে আপনি আপনার সংসারে পুনরায় ফেরত প্রত্যাবর্তন করবেন, কি করে আপনার স্ত্রীকে পুনরায় আপনার সংসারে নিয়ে আসবেন, সেই নিয়ে বিশেষ একটি টপিক। এটি হরগৌরীর মন্ত্র। এটি কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রেমিক প্রেমিকা কিন্তু প্রয়োগ করলে ফল পাবেন, কিন্তু পাপ হবে, গুনেগার হবে। যে সম্পর্কে স্থিতি আছে, ভিট আছে, একমাত্র সেই কাজ করতে পারবে। কাজের জন্য কি প্রয়োজন বা কি করে কাজটি করবেন, এই বিদ্যে প্রয়োগ করতে গেলে আপনার লাগবে একটি ফুল সমেত নারকেল। একটি নারকেল লাগবে, খোসা ছড়ানো একটি নারকেল, যার মধ্যে ফুল আছে। ওই ফুলই হচ্ছে হরগৌরীর মেন নৈবেদ্য। এটি ফুল সমেত আপনার নারকেল লাগবে। একটি লাগবে হচ্ছে হলুদ কাপড়, ফুল সমেত নারকেল, একটি হলুদ কাপড়। আপনার লাগবে হচ্ছে লাল সুতো, লাল ডোরা।
কি করবেন আপনি, সেই নারকোলটি প্রথমে আপনি পাওয়া যায় দোকানে কিনতে, রলি বলে লাল, হলুদ, সবুজ, এই 3 রঙের, লাল হলুদ সবুজ, এই 3 রঙের রলি নিয়ে আসবেন। নিয়ে একটি অষ্টদল নির্মাণ করবেন। যারা তন্ত্রের কাজ করেন তাদের ক্ষেত্রে অষ্টদল নির্মাণ করা কোনো ব্যাপার নয়। একটি অষ্টদল নির্মাণ করবেন এবং সেইখানে ভিতরে একটি বীজ লিখবেন, রিং হরে বল দীর্ঘ অনেশ্বর। এটি 4 কোণা করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করবেন। করার পর সেইখানে একটি অষ্টদল মানে পদ্মের যে 8টা পাপড়ি সেটি দেবেন, বৃত্ত করবেন। বৃত্ত করার পর সেই বৃত্তের মধ্যে রলি দেবেন। কোন রং দেবেন? বৃত্তের মধ্যে আপনার যাবে হচ্ছে গিয়ে লাল, পাপড়িতে যাবে আপনার হচ্ছে গিয়ে হলুদ, এবং অষ্টদলের বাইরে যে 4 কোণা একটি বর্ডার করেছেন সেই বর্ডারে যাবে আপনার হচ্ছে সবুজ। তাহলে লাল হলুদ সবুজ 3টে রং দিলেন এবং সেই অষ্টদলের মাঝে একটি বীজ মন্ত্র লিখবেন, সেটি হচ্ছে রিং হরে ফলা দীর্ঘ অনেশ্বর রিং। যারা তান্ত্রিক তারা পঞ্চোপচারে হরগৌরীর সামান্য যন্ত্রম পুজো করে নেবেন। পুজো করা যখন, এগুলো কিন্তু সব তন্ত্রের ক্রিয়া, যন্ত্রম পুজো করে নেবেন। করার পর সেই নারকেলে আপনি 7 বার গুরু মন্ত্র বলে লাল সুতোতে 7টা পেঁয়াজ দেবেন। দেওয়ার পর সেই নারকেলের যে মুখ আছে সেই মুখ আপনার হয় পূর্বে থাকবে, নচেত নারকেলের মুখ থাকবে আপনার উত্তরে। আপনি উত্তরের সম্মুখে বসবেন, বসে নেন নারকেল যে মুখ, যেখান দিয়ে শীষ বেরিয়ে আছে, নারকেলের সে ভেতরের অংশটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে যেটি নারকেল থাকে সেটি, সে মাথা থাকবে পূর্বে, আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। বুঝতে পেরেছি? এবার আপনি চাউল নেবেন, যে চাউল হচ্ছে আতপ চাউল বলে, সেদ্ধ চাউল না, আতপ চাউল নেবেন। সেই আতপ চাউল দিয়ে আপনি একটা নারীর মূর্তি বানাবেন। আতপ চাউল দিয়ে মাটিতে পেরে একটা ছক করে নেবেন, এটি নারীর একটি ছক, এবং তার দিকে একটা পুরুষের একটি ছক করে নেবেন। নারকেলের উপর একটি জবা ফুল দেবেন এবং সে চাউলের উপর 2টো চাউলের যে নারী এবং পুরুষের মূর্তি অঙ্কন করেছেন সেখানে 2টো করে জবা ফুল দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন। দেওয়ার পর আপনি ধূপকাঠি নেবেন। কালকে দেখেছেন আমার কিছু কাটানোর কাজ করছিলাম ধূপকাঠি নিয়ে, 21খানা ধূপকাঠি নিয়ে নেবেন। 21খানা ধূপকাঠি এবং নেবেন কিছু পরিমাণ ধুনো এবং নেবেন হলুদ সর্ষে এবং ধুনোর উপর এই মন্ত্র বলবেন এবং একটি করে ফু দেবেন। 51 বার মন্ত্র পড়ে 51টি ফু দেবেন এবং 51 বার সেই প্রজ্বলিত ধূপকাঠির মধ্যে ধূপ মারবেন। প্রজ্বলিতর মধ্যে ধূপ মারবেন। তার আগে বিষ্ণু স্মরণ, দেহ শুদ্ধ, আসন শুদ্ধ, নিত্য কর্ম সেরে, ইষ্ট দেবতার কর্ম সেরে, যারা যে বীজে নিয়েছেন, যারা মুসলমান তারা হচ্ছে আল্লাহর নাম তসবিতে জপে নেবেন, এবং যারা হচ্ছে গিয়ে আমাদের হিন্দু সনাতনী ভাই যারা, তারা হচ্ছে রুদ্রাক্ষের মালায় যে কোনো শিবের বীজ হোক, মা আদ্যশক্তির বীজ হোক, যে মন্ত্র নিয়ে, গুরু মন্ত্র নিয়েছে, বা যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত নিয়েছেন তারাও হচ্ছে গিয়ে তুলসী মালায় কৃষ্ণের বীজ, রাধার বীজ জপে নেবেন। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, তারপরে সেই স্থানে সে ধূপকাঠি নেবেন, নিয়ে মন্ত্র বলবেন এবং ধূপকাঠি 21খানা ধূপকাঠির উপরে ছোট ছোট মারবেন। হয়ে গেছে। তারপর একটি শান্তি কর্মের জন্য যে ঘটি নেবেন, এটা ঘটির মধ্যে কিছু পরিমাণে গঙ্গা জল দেবেন, তার মধ্যে কাঁচা দুধ দেবেন, ঘৃত মধু দিয়ে কুশাঙ্গ অর্থাৎ কুশ নিয়ে নেবেন। কুশ নিয়ে নিজের অনামিকা আঙুলে কুশ পরে নেবেন, কুশের আংটি পরে নেবেন, দক্ষিণ হস্তে নিয়ে মন্ত্র বলবেন, শুদ্ধ ওং শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, জগৎ শান্তি, অদৃক্ষ শান্তি, বৃহস্পতি শান্তি, অমুকের দেহ শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, পৃথিবী শান্তি, আপ শান্তি, জগৎ শান্তি, বৃহস্পতি শান্তি, অমুকের দেহ শান্তি, এভাবে বলবেন এবং কিছু পরিমাণ নারকেল ছিঁড়ে মারবেন। কার্য কমপ্লিট। যে চাউল ফুল যেগুলো দিয়ে মূর্তি নির্মাণ করেছিলেন সেই মূর্তিটি সেই নারকেলের উপর দেবেন। দেওয়ার পর সেই নারকেলটি একটি যে হলুদ কাপড় বলেছিলাম সেই হলুদ কাপড়ে পেঁচিয়ে রাখবেন। পেঁচার পর আপনার যে সদর দরজা আছে সদর দরজার সাথে সেই নারকেলটি সমগ্র উপকরণ তার মধ্যে ভরে বেঁধে রেখে দেবেন এবং এই কাজটি চলবে পরস্পর 21 দিন।
21 দিন ধরে সেই নারকলের যে বাঁধা সে হলুদ টোকরাটি সেইখানে মেয়ের নাম করে 21 দিন ধরে একটু করে ধুনো দেবেন, ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন। হরগৌরীর মন্ত্র দিয়ে যে কাজ করবেন সে কাজ অবশ্যই হবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে চক্ষু চক্ষু চাইয়া আকাশের কল্যাণ দেওয়ান ভাক্ষ করে ভয়কার যুক্তক্ষ। চক্ষে চক্ষে চাহিয়া আকাশে কল্যাণ দেওয়ান ভাক্ষ করে অমুকির কল্যাণ। জ্ঞান ব্রহ্মা দিয়েছে টান অমুকির সঙ্গে অমুকিরে মিলন কর এবং নিকল কর। শীঘ্রই করি দোহাই দুর্গার বর দোহাই শিবের বর অমুকির সঙ্গে অমুকির মিলন কর। খাং খাং হুং হুং পট পট সোহা বর্ষমুখী রাজমুখী সোহা। খুব কঠিন মন্ত্র নাই বাবা, একদমই করা যাবে, কিন্তু এগুলো আবার ডিসক্রিপশন করা যাবে না, গুরুবুদ্ধি জিনিস তো। মুখে যেটা বলছি শোনো। আবার বলি, চক্ষে চক্ষে চয় হস্য যুক্ত ক্ষয়কার। চক্ষে চক্ষে চাইহা আকাশে কল্যাণ দেওয়ান ভাক্ষ ভয়কার যুক্তক্ষ। ভাক্ষ করে অমুকিরে কল্যাণ, অমুকিরে মানে মেয়ের নাম, অমুকিরে কল্যাণ। জ্ঞান ব্রহ্মা দিয়েছে টান অমুকার সঙ্গে অমুকিরে, অমুকার মানে ছেলের নাম মেয়ের নাম, অমুকার সঙ্গে অমুকিরে মিলন কর এবং নিকল কর। শীঘ্রই করি দোহাই দুর্গার বর দোহাই শিবের বর অমুকি অমুকার সঙ্গে, অমুকি মানে নারীর নাম তারপরে ছেলের নাম, অমুকি অমুকার সঙ্গে মিলন কর। খাং খাং হুং হুং পট পট সোহা বর্ষমুখী রাজমুখী সোহা। এটা হচ্ছে মেয়ের নাম আগে ছেলের নাম পরে, এটা ছেলের উপর কাজ হবে কিন্তু, বা মেয়ের উপর কাজ হবে। ছেলে চলে গেলে ছেলের উপর কাজ হবে, মেয়ে চলে গেলে মেয়ের উপর কাজ হবে। যে কাজ করবে সেই লাভ পাবে, ফল পাবে। খুব দুর্ধর্ষ একটি বিদ্যে বাবা, প্রয়োগ করবেন অসম্ভব ফল পাবেন। এবং এইসব ক্রিয়াকলাপ আমার মনে হয় না কেউ দেন, বা যারা দেন তারা হচ্ছে নিয়ম আটকে রেখে দেন। কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার দেখে উত্তর দিকে মুখ করে, দিনের যে কোনো সময় কাজটি করতে পারবেন, কিন্তু একাকিত্ব বজায় রাখবেন, ভিজুয়ালাইজ করবেন না, যাতে মানুষ সেমন একটি না জানে ক্রিয়া সম্বন্ধে, বা কাউকে দেখিয়ে ক্রিয়াটি করবেন না। কাজ করবেন 21 দিনের মধ্যে। আপনার ঘরের বউ যে চলে গেছে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি চলে গেছে রাগারাগি করে, সে চলে আসবে। বা আপনার স্বামী যদি রাগারাগি করে ঘর থেকে চলে যায় অন্য কোথাও অন্য মেয়ে ছেলের সাথে, আপনি স্বামীর উপর কাজ করবেন, স্বামী আপনার কাছে চলে আসবে। খুব পরীক্ষিত প্রভাবশালী একটি বিদ্যে দিলেন, যে প্রয়োগ করবে সেই ফল পাবেন। এবং এখানে কোনো তন্ত্রের উপচার হিসেবে কোনো তামসিক বস্তু কিন্তু প্রয়োজন হচ্ছে না, সম্পূর্ণ সাত্ত্বিক বস্তু সহযোগে ক্রিয়া করা হচ্ছে, যে কারণে এটি গুরুভেদী একটি ক্রিয়া। মা দুর্গা, মা ভগবান শ্রী মহাদেবের একটি বিদ্যে, যে প্রয়োগ করবেন সেই ফল পাবেন। কিন্তু এইসব ক্রিয়া তান্ত্রিক ওঝা গুরু কবিরাজ ছাড়া প্রয়োগ করবেন না। এবং যারা রীতিমতো নিত্যকর্ম জানেন, বা যারা প্রতিনিয়ত কর্ম করেন, বা যাদের হাত অ্যাক্টিভ, শরীর অ্যাক্টিভ, যারা নানানভাবে সবসময় কার্যে তন্ত্রোক্ত কার্যে ক্রিয়াকলাপের রত, একমাত্র তারাই কাজ করবেন। যাদের হাত মুখ ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যাদের কাজে না ডিঅ্যাক্টিভ হয়ে আছে, যারা কোনো সময় কাজ করে না, হুট করে কাজ করতে গেলে কিন্তু ফল পাবেন না। অনেকে আমাকে ফোন করে বলে, গুরুদেব আপনার এই বিদ্যে প্রয়োগ করে গুরুদেব আমার সংসার বেঁধেছে, আমি বউ ফিরে পেয়েছি। বা অনেকে গুণী আমাকে ফোন করে বলে, গুরুদেব এই বিদ্যে কাজ করে আমি রেজাল্ট পেয়েছি। আমি খুব ভালো লাগে শুনে যে এই বিদ্যে প্রয়োগ করে অনেকে ফল পায়, রেজাল্ট পায়, এবং আমি কাজ করি আমিও ফল পাই, এমন নয়। এবং আমার বক্তব্য যে এইসব ক্রিয়াকলাপ অবশ্যই লোকের জনকল্যাণ হতে, মানুষের হিতার্থে প্রয়োগ করবেন, ভগবান আপনার কল্যাণ করবেন। আদি পরা শক্তি মহামায়া, মা আদ্য শক্তি মহামায়া আপনার কৃপা করবেন। যে যে ধর্ম থেকেই কর্ম করছেন না কেন, সেই ধর্মের অধীশ্বরদের দেবতা তাকে সে কল্যাণ করবেন। যাই হোক, এইসব ক্রিয়াকলাপ জগতের মঙ্গল হেতু করবেন, কোন রকম ক্ষতি সাধন কারণ হবে না। মন্ত্র দিয়ে দিয়েছি বাবা, নিয়ম বলে দিয়েছি, প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন, অন্তত গুরু মন্ত্রটুকু যদি থাকে। এবং যারা এই ধরনের ক্রিয়াকলাপ হয়তো ভাবছেন, ভয় পাচ্ছেন, করলে হবে কি হবে না, তারা অবশ্যই নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 6297747266। আবার বলি 6297747266, এটি আমার ফোন নাম্বার। যে কোনো সমস্যা, সাংসারিক জীবনে যত সমস্যা, মানুষের যত সমস্যা, যে কোনো সমস্যার কারণ নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আপনার সে সমস্যার আমি মায়ের কৃপায় সমস্ত সমস্যা আমি সমাধান করতে পারবো।
গুরুর কৃপায় সমস্ত সমাধান আমি সমাধান করতে পারবো। যাই হোক, যারা পারবেন তাদেরকেও পারমিশন দেওয়া থাকলো, এবং যারা করতে দ্বিধাবোধ করছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সে সমস্যার সমাধানটুকু হবে। জয় মা, মায়ের নাম করে উপস্থাপন সম্পন্ন করবো। জয় মা, জগতের মঙ্গল করো মা। জয় মা কালী, জয় মা ভবানী শিবা।